সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আমরা গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মিন, মোড এবং মিডিয়ান বের করতে হয়। আজ আমরা দেখাবো কিভাবে গ্রুপ ডাটার ক্ষেত্রে মিন, মোড এবং মিডিয়ান বের করবেন। তো আমাদের এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ একটি গ্রুপ ডাটা দেওয়া আছে এবং এই ডাটাগুলো থেকে আমাদের মিন, মোড এবং মিডিয়ান বের করতে হবে। তো আমরা প্রথমে মিন বের করব। মিন মানে হচ্ছে গড়। এই যে গ্রুপ ডাটাগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে থেকে আমাদেরকে গড় নির্ণয় করতে হবে। চারটি কলাম বানিয়েছি এখানে, একটি বয়সের, একটা পার্সন, মিড পয়েন্ট এবং পার্সন এবং মিড পয়েন্ট গুণ করে যে ফলটা হবে সেটা। আমাদের কাজের সুবিধার জন্য আমরা আগেই 7টি ঘর বানিয়ে রেখেছি। তো এখন আমরা এখানে বয়সগুলো বসাবো। প্রথমে আছে 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49 এবং 50 থেকে 59। পার্সন রয়েছে 9 জন প্রথমে, তারপর 9 জন, 12 জন, 13, 8 এবং সর্বশেষ 9। এবার আসুন মিড পয়েন্ট কি, এবং যদি লক্ষ্য করেন মিড পয়েন্টকে আমরা এক্স হিসাবে এখানে ধরেছি বোঝার সুবিধার্থে, এবং পার্সনকে এফ। এফ মানে হচ্ছে এটা ফ্রিকোয়েন্সি। যদি আপনার ফ্রিকোয়েন্সি সম্পর্কে ধারণা না থেকে থাকে তাহলে আমি আপনাকে অনুরোধ করব আমার পূর্ববর্তী ভিডিওটি দেখার জন্য। এখন আমরা মিড পয়েন্ট বের করব। মিড পয়েন্টটা হচ্ছে সেটা, অর্থাৎ এই যে 0 থেকে 9, এই 0 থেকে 9 এর মধ্যে মাঝামাঝি যে সংখ্যাটা সেটা। তো মিড পয়েন্ট বের করতে হলে আমাদেরকে প্রতিটা ক্লাসের লোয়ার লিমিট এবং আপার লিমিট, যদি আপনি লোয়ার লিমিট এবং আপার লিমিট সম্পর্কে না জেনে থাকেন, আমি আপনাকে অনুরোধ করব আমার পূর্ববর্তী ভিডিওটি দেখার জন্য। যেমন এই ক্লাসের জন্য 0 হচ্ছে এই ক্লাসের লোয়ার লিমিট এবং 9 হচ্ছে এই ক্লাসের জন্য আপার লিমিট। তো আমাদের কি করতে হবে মিড পয়েন্ট বের করার জন্য? 0-র সাথে 9কে যোগ করতে হবে এবং যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে আমরা যেই সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট। তো আমরা সেই কাজটি করি। আমরা 0 প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 9 ভাগ 2 ইকুয়াল টু হচ্ছে 4.5, অর্থাৎ এই 4.5টা হচ্ছে আমাদের মিড পয়েন্ট। তো আমরা এখানে 4.5 লিখব। পরবর্তী ক্লাসেও একই, এখানে হবে হচ্ছে 14.5, পরেরটা হবে 24.5, 34.5, 44.5 এবং 54.5। পরবর্তী যে ঘরটি রয়েছে সেটা হচ্ছে এফ গুণ এক্স, অর্থাৎ পার্সন এবং মিড পয়েন্টকে গুণ করতে হবে, অর্থাৎ 9 গুণ 4.5, 9 গুণ 14.5, এভাবে করে যে গুণ ফলগুলো পাবো সেগুলো আমাদের এই ঘরে লিখতে হবে। তো আমরা এখন গুণ করব। 4.5 ইন্টু 9 ইকুয়াল টু হচ্ছে 40.5। তো আমরা প্রত্যেকটাকে গুণ করে দিয়েছি এবং গুণ ফলগুলো এখানে লিখেছি। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সব প্রত্যেকটাকে যোগ করতে হবে, সবগুলো যোগ ফলকে আমাদের এখানে লিখতে হবে। তো এই সবগুলোকে যোগ করলে আমরা
1760 পাবো। এটাকে আমরা এভাবে লিখতে পারি সামেশন অফ এফ এক্স, এবং এই সবগুলোকে যোগ করতে হবে। আমরা উপরে দেখেছি যেগুলো যোগফল টোটাল 60 দেওয়া আছে, তো আমরা এখানে সামেশন অফ এফ, যেহেতু এটা এফ এর যোগফল তাই এটা সামেশন অফ এফ হচ্ছে 60। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সূত্রের সাহায্যে আমাদের গড় নির্ণয় করতে হবে। তো আমরা যদি দেখি মিন ইকুয়াল টু হচ্ছে গ্রুপ ডাটার জন্য সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফ। তো আমরা যদি এগুলোর মান বসাই তাহলে আমরা পাচ্ছি সামেশন অফ এফ এক্স এর মান হচ্ছে আমাদের 1760, আর সামেশন অফ এফ এর মান হচ্ছে শুধু 60। যদি আমরা এই দুটাকে ভাগ করি তাহলে আমরা পাবো 1760 ভাগ 60 সমান সমান হচ্ছে 29.33। এখানে একটা বিষয় হয়তো আপনারা লক্ষ্য করেছেন, যারা আমার পূর্বে ভিডিওটা দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন যে এই ডাটাগুলোর গ্রুপ ডাটাগুলোর যে গড়টা এসেছে এবং আনগ্রুপ ডাটার যেই গড়টা ছিল প্রায় 99% মিলতেছে। তো এই ছিল গ্রুপ ডাটার ক্ষেত্রে মিন বের করার ফর্মুলা। তো এখন আমরা চলে যাব গ্রুপ ডাটায় কিভাবে মোড বের করতে হয়। তো যেমনটি আপনারা দেখছেন পূর্বের ন্যায় এবারও আমরা 4টা কলাম করেছি, তবে এবার দুটি কলাম একটু অন্যরকম। একটি কলাম হচ্ছে ক্লাস বাউন্ডারি এবং অন্যটি হচ্ছে কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ। তো আমরা নির্দিষ্ট ঘরগুলোকে ডাটা দিয়ে আগেই ফিল আপ করে রেখেছি যাতে আমাদের ভিডিওটা বেশি লম্বা না হয়। তো এখন আমরা বাকি দুটা কলাম ফিল আপ করবো। প্রথমটি রয়েছে ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারিটা কি সেটা আমাদেরকে দেখা লাগবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। ক্লাস বাউন্ডারিটা হচ্ছে কোনো একটি ক্লাসের, অর্থাৎ এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এভাবে এখানে মোট 6টা ক্লাস রয়েছে। একটি ক্লাসের আপার লিমিট এবং পরবর্তী ক্লাসের লোয়ার লিমিট যোগ করে হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আপার লিমিট। অর্থাৎ আমি যদি করি এখানে 0 আগে কোনো সংখ্যা অর্থাৎ মাইনাস সংখ্যা থাকে, বাট মাইনাস আমরা নিব না, অর্থাৎ এখানকার লোয়ার লিমিটটি হচ্ছে আমাদের 0, অর্থাৎ আমরা এখানে 0 লিখব। এখন আমরা আপার লিমিট তাহলে এই ক্লাসের জন্য হচ্ছে 9 এবং 10 যোগ করলে হচ্ছে 19। 19কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 9.5, অর্থাৎ এই ক্লাসটির জন্য আমাদের আপার ক্লাস বাউন্ডারি হচ্ছে 9.5। ঠিক একইভাবে এই ক্লাসটির জন্য লোয়ার লিমিট হচ্ছে 9.5। আমরা কেন ক্লাস বাউন্ডারি বের করতেছি আমরা একটু পরেই তা বুঝতে পারবো, আমরা কেন ক্লাস বাউন্ডারির এই ঘরটি ফিল আপ করতেছি বা আমাদের এই ক্লাস বাউন্ডারি ঘরটা কেনই প্রয়োজন। তো ঠিক একইভাবে 20 এবং 19 যোগ করব। 20 এবং 19 যোগ করলে হচ্ছে আমাদের 39। 39কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে আমরা 19.5। একটু খেয়াল করলে দেখবেন 9 এর পরে 0.5 হয়ে এখানে লাস্ট বা আপার ক্লাস বাউন্ডারি হয়েছে। 19 এর পর 0.5 যোগ হয়ে এখানে
19.5 হয়েছে। ঠিক একইভাবে বোঝা যাচ্ছে এখানে এই ক্লাসের জন্য আপার ক্লাস বাউন্ডারি হবে 29.5, এটার জন্য 39.5, এটার জন্য 49.5, এটার জন্য 59.5। তো আমরা এগুলা ঝটপট লিখে ফেলি। তো আমরা প্রতিটা ক্লাসের জন্য আপার বাউন্ডারি এবং লোয়ার বাউন্ডারি বের করেছি। এটা হচ্ছে আমাদের এই ক্লাসের জন্য লোয়ার ক্লাস বাউন্ডারি এবং এটা হচ্ছে আপার ক্লাস বাউন্ডারি। এটা হচ্ছে এই ক্লাসের জন্য 10 থেকে 19 ক্লাসের জন্য 9.5 হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি এবং 19.5 হচ্ছে আপার ক্লাস বাউন্ডারি। তো যদি ক্লাস বাউন্ডারি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব বিষয়টা আরো ক্লিয়ার করার। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তো আমাদের পরবর্তী কলামটা হচ্ছে কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ। কমিউটেটিভ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এইগুলার ইনিশিয়াল যোগ, অর্থাৎ প্রতিটা ক্লাস যখন আপনি যোগ করবেন, যেমন 9 আর 9 হচ্ছে 18 লিখবো এখানে, আবার 18-র সাথে 12 যোগ করব, যোগ করে যে ফলটা সেটা এখানে লিখবো, আবার এখানে যে ফলটা হবে সেটার সাথে 13 যোগ করে যে ফলটা হবে সেটা এখানে লিখবো। অর্থাৎ এইভাবে করে যেই যোগফলটা আমরা পেতে থাকবো সেটাই হচ্ছে কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি। তো আমরা কথা না বাড়িয়ে কাছে চলে যাই, তাহলে হয়তো আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো আমাদের ইনিশিয়াল আছে 9, তো 9-এর সাথে কিছু যোগ হবে না, 9 এখানে ইনিশিয়াল আছে, 9 আমরা লিখবো। তো এবার এটার সাথে আমরা পরবর্তী ক্লাসে ফ্রিকোয়েন্সিটা যোগ করব। তো 9-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে 9 আর 9 হচ্ছে 18, তো আমরা এখানে 18 লিখবো। এবার এই 18-র সাথে পরবর্তী ক্লাস যেটা সেটার ফ্রিকোয়েন্সি যেটা আছে 12, এই 12 যোগ করব। 18 আর 12 হচ্ছে আপনার 30, 30-এর সাথে হচ্ছে 13 যোগ করব, 30-এর সাথে 13 যোগ করে হচ্ছে আমাদের 43, 43-র সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 51, এবং 51-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে হচ্ছে আমাদের 60। সব মিলিয়ে দেখবেন আপনি কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি করার সময় আপনার সবশেষ ক্লাসে যেই যোগফলটা আছে সেটার সাথে আপনার টোটাল যে ফ্রিকোয়েন্সি সেটার যোগফল সবসময় মিলে যাবে। এই ছিল মোটামুটি আমাদের এখানকার কলামগুলা পূরণ করার কাজ। এখন আমরা চলে যাব মোডের ফর্মুলায়। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে মোডের একটা ফর্মুলা লিখেছি এবং এই ফর্মুলার যে এল, ডেল্টা আপ, ডেল্টা ডাউন এবং আই এগুলোর যে মিনিংগুলো হয় সেগুলো আমরা এখানে লিখেছি। তো এগুলো বোঝার পূর্বে আমাদেরকে এই যে 6টা ক্লাস রয়েছে এই 6টা ক্লাসের মধ্যে মডাল যে ক্লাসটা সেটা নির্ণয় করতে হবে। তো মডাল ক্লাস নির্ণয়ের পূর্বে আমি একটু বলে রাখি, মডাল ক্লাসটা হচ্ছে সেই ক্লাস যে ক্লাসের ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হয়। অর্থাৎ আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হচ্ছে 13, অর্থাৎ এই 13-র যে ক্লাসটা রয়েছে অর্থাৎ 30 থেকে 39 এই ক্লাসটা হচ্ছে আমাদের মডাল ক্লাস। তো এবার চলুন আমরা দেখি এল দিয়ে কি বোঝায়। তো এল দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ মডাল ক্লাস, অর্থাৎ মডাল ক্লাস আমাদের যেটা সেটার লোয়ার ক্লাস বাউন্ডারি। তো মডাল ক্লাস হচ্ছে আমাদের 30 থেকে 39 এবং এটার ক্লাস বাউন্ডারি হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি হচ্ছে আমাদের 29.5, অর্থাৎ এল এর মান হবে হচ্ছে 29.5। তারপর হচ্ছে ডেল্টা আপ, ফ্রিকোয়েন্সি অফ মডাল ক্লাস মাইনাস ফ্রিকোয়েন্সি অফ প্রি মডাল ক্লাস, অর্থাৎ মডাল ক্লাসের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 13 থেকে বিয়োগ করতে হবে আমাদের ফ্রিকোয়েন্সি অফ প্রি মডাল ক্লাস, অর্থাৎ মডাল ক্লাসের পূর্বের যেই ফ্রিকোয়েন্সিটা সেটা, অর্থাৎ 13 থেকে আমাদের 12 বিয়োগ করতে হবে। 13 থেকে 12 বিয়োগ করলে আমরা পাচ্ছি 1, অর্থাৎ ডেল্টা আপের মান হচ্ছে আমাদের 1। তারপর রয়েছে ডেল্টা ডাউন, ডেল্টা ডাউন হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি অফ মডাল ক্লাস মাইনাস ফ্রিকোয়েন্সি অফ নেক্সট ক্লাস। তাহলে ফ্রিকোয়েন্সি অফ মডাল ক্লাস হচ্ছে আমাদের 13 এবং ফ্রিকোয়েন্সি অফ নেক্সট ক্লাস আমাদের মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 13 এবং পরবর্তী ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 8। তাহলে 13 থেকে 8 বিয়োগ করলে 5 পাবো আমরা এবং এই 5 হচ্ছে আমাদের ডেল্টা ডাউনের মান। তারপর রয়েছে আমাদের আই মানে হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভাল।
এখন ক্লাস ইন্টারভালটাকে আমরা বাংলায় বলে থাকি শ্রেণী ব্যবধান। তো এটা কি? এটা হচ্ছে আমরা যদি এখানে লক্ষ্য করি প্রত্যেকটা ক্লাসের ব্যবধান, অর্থাৎ এখানে 0 থেকে 9 পর্যন্ত, পরবর্তী ক্লাসে 10 থেকে শুরু হয়েছে, তো 10 থেকে 0 যদি আমরা বাদ দিই তাহলে 10 পাবো, 20 থেকে 10 বাদ দিলে 10 পাবো। তো এভাবে একটি ক্লাসের লোয়ার লিমিট থেকে পূর্ববর্তী ক্লাসের লোয়ার লিমিট বাদ দিলে আমরা দেখব প্রতি ক্লাসের জন্য আমরা ক্লাস ইন্টারভাল 10 পাবো। ঠিক একইভাবে যদি আপার লিমিট থেকে পূর্ববর্তী ক্লাসের আপার লিমিট বাদ দেই তাহলেও আমরা 10 পাবো। তো আমাদের আয়ের যে মান পাচ্ছি তা হচ্ছে আমাদের 10। তো চলুন এবার আমরা এগুলোর মান বসিয়ে ফেলি। এল এর মান হচ্ছে আমাদের 29.5 প্লাস ডেল্টা আপ হচ্ছে 13 মাইনাস 12 প্লাস হচ্ছে 13 মাইনাস 8 ইন্টু আয়ের মান হচ্ছে 10, to 1.17। তো এটাই হচ্ছে আমাদের মোট। তো এটাকে আমরা রাউন্ড ফিগারে লিখতে পারি 31 অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ প্রায় 31। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি মোড নিয়ে কোনো সমস্যা থাকে বা মোড বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো যেমনটা আপনারা দেখতেছেন আমরা মিডিয়ান বের করার জন্য এখানে একটি ফর্মুলা লিখেছি এবং এল, এন, পিসিএফ, এফ এবং আয়ের যে মানগুলা বা এগুলো বলতে কি বোঝায় সেগুলাও এখানে লিখেছি। তো এগুলা বোঝার পূর্বে আমাদেরকে এখানে যে 6টা ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে আমাদেরকে মিডিয়ান ক্লাস বের করতে হবে। আমরা যেরকম মোড বের করার সময় মডেল ক্লাস বের করেছিলাম ঠিক একই রকম এখানেও মিডিয়ান বের করার জন্য আমাদেরকে মিডিয়ান ক্লাস বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে আমরা মিডিয়ান ক্লাস ইকুয়াল টু সামেশন অফ এফ, সামেশন অফ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমাদের এই যে ফ্রিকোয়েন্সির যেই যোগফলটা সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করার পরে আমরা যে ফলাফলটা পাবো সেটা আমাদেরকে এই কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ এর মধ্যে খুঁজতে হবে যে এটা আমাদের কোথায় আছে। যদি না থাকে, অর্থাৎ যদি মনে করেন এখানে 30-এর বদলে 35 কিংবা 38 বা অন্য কিছু একটা আছে, যেমন 35 মনে করেন আছে, তো এখানে যদি আপনি লক্ষ্য করেন তো এখানে কোথাও কিন্তু কমিউটেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে 35 নেই। তো তখন আমাদের কি করতে হবে, 35 যেহেতু, তো 35 অবশ্যই এটার মধ্যে আছে, অর্থাৎ এই 43-এর মধ্যে অবশ্যই 35 আছে, কারণ এই ফ্রিকোয়েন্সির মধ্যে রয়েছে আপনার 30 পর্যন্ত, তাহলে 35 অবশ্যই 43-এর মধ্যে রয়েছে। তো এভাবেই আপনাকে মিডিয়ান ক্লাসটা বের করতে হবে। তো যেহেতু এখানে আমাদের 30 রয়েছে তাহলে অবশ্যই 30, আমাদের এই 30 এখানেও রয়েছে 30, তাহলে অবশ্যই এটার যে ক্লাসটা অর্থাৎ 20 থেকে 29 এটাই হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। তো এবার চলে আসি এল, এন এবং পিসিএফ, এফ এবং আই এর মান গুলা কি সেটাতে। এল দিয়ে বোঝাচ্ছে এখানে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস। আমরা যেই কিছুক্ষণ আগে মিডিয়ান ক্লাসটা নির্ণয় করলাম, অর্থাৎ আমাদের মিডিয়ান ক্লাস হচ্ছে এখানে 20 থেকে 29, এটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। এই ক্লাসের যে ক্লাস বাউন্ডারি রয়েছে অর্থাৎ 19.5 থেকে 29.5, এই ক্লাস বাউন্ডারির যে লোয়ার ক্লাস বাউন্ডারি, অর্থাৎ লোয়ার ক্লাস বাউন্ডারি কিন্তু আমাদের এখানে 19.5, তো এইটাই হচ্ছে আমাদের এল এর মান। এন ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল টু 60, অর্থাৎ ফ্রিকোয়েন্সির যে যোগফলটা সেটাই হচ্ছে আমাদের এন এর মান।
পিসিএফ কে বলা হয় সম্পূর্ণরূপে প্রিভিয়াস কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। অর্থাৎ আমরা যে মিডিয়ান ক্লাসটা আমরা পেলাম সেটার যে কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি আর রয়েছে অর্থাৎ এই 30 প্রিভিয়াস অর্থাৎ পূর্ব মানে হচ্ছে অবশ্যই 18। অর্থাৎ আমরা যে কমিউটেটিভ ফ্রিকোয়েন্সিটা পেয়েছি মিডিয়ান ক্লাসের সেইটার পূর্ববর্তী যেই কমিউটেটিভ ফ্রিকোয়েন্সিটা সেটা অর্থাৎ 18। অর্থাৎ পিসিএফ এর মান হচ্ছে এখানে 18। এফ সমান হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। অর্থাৎ মিডিয়ান ক্লাসের যে ফ্রিকোয়েন্সিটা, আমাদের মিডিয়ান ক্লাস হচ্ছে 20 থেকে 29 এবং এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 12। তাহলে এফ এর মান হচ্ছে 12। তারপর রয়েছে আই সমান হচ্ছে ক্লাস ইন্টারভাল। যেমনটা আমরা মোডেও বলেছি, ক্লাস ইন্টারভাল মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। এখানে যদি আমরা ক্লাসে দেখি তাহলে প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা দেখব শ্রেণী ব্যবধান রয়েছে 10। তাহলে আই এর মান হচ্ছে 10। তাহলে আমরা এখন এগুলার মানগুলা বসাই। (29.5) তাহলে আমাদের এই গ্রুপ ডাটার জন্য মিডিয়ান হচ্ছে আমাদের 29.5। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি মিডিয়ান বের করতে আপনাদের কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আজ ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। আশা করব আপনার সকলেই লাইক, কমেন্ট এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।